বাচ্চারা নিয়ে সবার আর কি কারা কারা আমাদের নানুদের বাসায় সবার কারা কারা 10টা না 5টা না একটা শালি কি কইলা পাক্কা কোলা কারা ভাষা শুনে দেখবো মিথিলা রহমানের নিউ কালেকশন। আজকে মেইনলি আমার নানুর বাসার লোকজন সবাই আসবে বিয়ের পরে ফার্স্ট টাইম তারা আমাদের বাসায় আসবে, কারণ আমাদের ছোট্ট বাসায় তারা আজকে যেহেতু প্রথমবার আসবে তাই জন্য আমরা অনেক মানে যতটুকু সম্ভব আমাদের দ্বারা ততটুকু আয়োজন করছি। তো আজকে সবকিছুই শেয়ার করবো এই ভিডিওতে, কেউ স্কিপ না করে পুরো ব্লগটি দেখবে। তো তারা যেহেতু আসবে সেই উদ্দেশ্যে ইয়াসিন অনেক সুন্দর করে রেডি হয়েছে, মানে একটু আগে ঘুম থেকে উঠছে আর আমি সকাল থেকে ঘরে সব কাজ করছি, সব কাজ। তুমি যে তোমার জামা কাপড়গুলো নোংরা ভাবে ফালা রাখছিলা সব আমি করছি। বিয়ে করছি কেন? বিয়ে করছি ঘোরার জন্য। জি না, আমি করছি, আমি বিয়ে করছি, আমার সব কাজ আমার বউ করবে, আমি শুধু খাবো আর ঘুমাবো। এমন বউ তুমি পাও নাই জান। এখন আমরা যাবো কান্তার নিচে। আমি তো বলছি কি বলছি, দামি গিফট দেওয়া দরকার নাই, একটা কম দামি গিফট দিলেই চলবে, একটা বিয়ে করে দিলেই চলবে। এটা কম দামি বিয়া যে খরচ এটা তো কোনো আইডিয়া নেই। আরে খরচ ছাড়াই মসজিদে যে বিয়ে করে বউ নিয়ে চলে আসো। তাও তুমি বিয়ে করবে? হ্যাঁ, আমার নানুর বাসা থেকে লোকজন আসবে আর আমি কিছু করবো না, তা তো হতেই পারে না। তো এই যে এখানে হচ্ছে এটা সাসলিক, তারপর হচ্ছে এগুলো সব জাস্ট সালাদ, তারপর এখানে আর কি সাসলিক আছে, তারপর কি সুন্দর করে চিংড়ি মাছ ভুনা করা হয়েছে। এগুলো মেনলি আম্মু করে নাই, বাবুর্চি আনা হয়েছে। তারপরে এই যে এখানে হচ্ছে গরুর মাংস ভুনা, আর এখানেও মেবি আছে, এখানে হচ্ছে রোস্ট, আর হচ্ছে এখানে মেবি পোলাও। আমার নানুর বাড়ির লোকজনের জন্য একদম বিয়ের টাইপ আইটেম করছে। আমাদের বাসায় যে কোনো অনুষ্ঠান হলে ছোট হোক বড় হোক বাবুর্চি দিয়ে রান্না করা হয়, কারণ আমাদের পার্সোনাল আর কি বাবুর্চি আছে অনেকগুলো, কারণ আমাদের এলাকাতেই থাকে না, আমাদের বাসায় আগে হচ্ছে নানারা থাকতো, যার সাথে তাদের খাবারও খুব 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 বেশি মজা হয়। তো এবার চলো আমি তোমাদেরকে আগে আমার খালাদের সাথে পরিচয় করে দিই, কারণ তারা তো আমার ক্যামেরাতে আসেই না কখনো। তো আগে আমি তাদের সাথে তোমাদেরকে পরিচয় করে দেবো। তো সবাই অলরেডি আমার সাথে চলেও আসছে, আমি অনুমতি দিচ্ছি না দেখে তারা আসলে বসতে পারছে না। যে আপনার আমার মনে তুমি এত কষ্ট আমার খালামণি জানে আমার চিপস অনেক বেশি পছন্দ, দেখছে আমাদের চিপস আছে। থ্যাংক ইউ। ও আচ্ছা, এখানে হচ্ছে ফলের ঝুড়িও আছে অনেক সুন্দর করে সাজানো, বাট তারা নিতে পারতেছিল না। তারপরে আর আমার খালাকে দেখো না ভাই, আমি আসলে অনুমতি দিচ্ছিলাম না দেখে আমি নিতেও পারতেছিলাম না। তোমরা কত ভালো। তো তোমাদের আজকে আমি আমার খালাদের সাথে পরিচয় করে দিব। সবার প্রথমে আমি আমার বড় খালার সাথে পরিচয় করে দেবো, কারণ এগুলো একদম আমার ভিডিওতে আসতে চায় না, কারণ তারা ক্যামেরা চাই। যাই হোক, হাই খালামণি। আচ্ছা, আসসালামু আলাইকুম, ভালো আছেন? এটা হচ্ছে আমার বড় খালামণি। তো উনি বেশি ক্যামেরা চাই, তাও তো বাকি দিক থেকে একটু হইলো একটু আমাকে অনেক বেশি আসে, বাট এরা খুবই ক্যামেরা মানে উনি খুবই ক্যামেরা চাই। আমার মেজো খালামণির কাছে আসি। এইটা হচ্ছে আমার মেজো খালামণি, যে আমাকে ছোট থেকে আমার আম্মু আমাকে ওনার কাছে দিয়ে গিয়ে মুভি দেখতে চলে গেছিল না, আমাকে খালি বারবার গল্প শোনাইতো। ওনার কাছে রেখে গিয়ে আমাকে রেখে সব জায়গায় ঘুরছে, আমাকে অনেক বেশি সাপোর্ট করে। আর সবচেয়ে যদি কেউ বেশি সাপোর্ট করে সেটা হচ্ছে আমার ছোট খালামণি। দেখতে একটু ভুটকি হয়ে গেছে, বাট তোমরা জানো না আসলে তার বেশিরভাগ জামাই আমি আগে পড়তাম নিয়ে একটু বড় হতো, বাট ফিতা দিয়ে লাগে পড়তাম, ব্যাপার না তাই বলো। আর আমার যদি কিছু হয় লাইক হচ্ছে গিয়ে ঝগড়া বা আম্মু আপুর সাথে কিছু একটু হয়ে গেলে কান্নাকাটি করে অবস্থা খারাপ করে ফেলবে জাস্ট আমার জন্য আমাদের বাসায় সব মানে যত সব ছেলে পেলে আছে, ছোট বাচ্চা আছে, সবার জন্য কান্নাকাটি করে, এর জন্য সবার কাছে বকা খাবে। তো আমার সাথে কিন্তু আমার সবচেয়ে বেশি সাপোর্টিভ মানে আমার ফ্যামিলি অনেক সাপোর্ট করে আমাকে, তবে তারা একটু ক্যামেরার সাইডে আসতে পারে না, বাট আমাকে বাড়ি থেকে পিছন থেকে আমাকে অনেক বেশি সাপোর্ট করে। লাল লাল যে ও হচ্ছে আমার আর কি মেজো খালামণির মেয়ে। ওকে তো সবাই দেখো একটা খারাপ মেয়ে, আসলে এত বেশি পটো সেজো। হ্যাঁ, আমি এগুলো বুঝি না আর কি, বাট আমার 3 নাম্বার খালামণি হচ্ছে গিয়ে বাবু না আর কি বুইরা বেরি। তো আমার বিয়েতে আমি একটা 2 নাম্বার চাইছি, 2 নাম্বার। আচ্ছা, বিয়ের সময় মানে আরে এক কথা বাদ দাও, আবার বিয়ে করে দেখা দিম না, সরো। এবার আমরা যদি বিয়ে করি এই জিনিসটা হবে না, কারণ তোমার আর আমার বিয়ে হইব না, সরো। কারণ আমার বিয়ের আইটা আসলে মানুষ যায় না, আসলে ও যতবারই ইয়াসিনকে দেখে ততবারই কথা বলে। সেটা হচ্ছে আমার বিয়ের অনুষ্ঠানে শাহরুরানাতে যে বউ আগে খাওয়াতে হয় সেটা হচ্ছে আমি ভুলে গিয়ে শালিকে খাইয়ে ফেলছে, এইটুকুই। এখন সবাইকে আগে খাওয়া দাওয়া করে তারপরে আমরা বাকি কাজগুলো শুরু করবো। তো এইটা হচ্ছে আমাদের ঘরের রাজা, যে রাজাটার কারণে
মানে সবার একটা ভয় থাকে কখন না কখন কান্না করে দেয়। এখন কেন যে ইয়াসিন দেখে তাকে আছে কেন, ইয়াসিনকে অনেক বেশি পছন্দ করে। এই বেটা কি রে কান্দিস কেন? আমার ভাইরে যদি কিছু বলতো লাগবো নো নো হ্যাঁ লাগবেই তো। আমি তো আমার দিয়ে দিবা তা দেওয়ার খালি সকালে দিয়ে দাও। আমার জন্য এটা তো আমার টাকা। যাই হোক আমি সরো এই বাচ্চারা নিয়ে সবার আর কি কারাকারি আমাদের নানুদের বাসায় সবার কারাকারি। এই যে ডাইনি বেরিদের কাছে কেউ যেতে চায় না। তুমি রোস্ট করে দিলে মানে আচ্ছা রোস্ট করতে ওই চাই দেখ না। আমি ভালো মানুষ, আমি ভালো মানুষ। ওর কাছে যেতে আমার কাছে থাকতো না। আর আমার কাছে দিয়ে আল্লাহ বাচ্চা মানুষ কানলে হার্টবিট বাইরে আছে যে কিছু কই না কিন্তু কান্না করেছে মাসি এমন ভাবে তাকায় থাকে মনে কিছু একটা করে ফেলছি। এই যে আরেকটা তোমার বন্যা এটা টোকায় নিয়ে আসা হয়েছে না? ও তোমার টোকাই বলছে? দাঁড়াও 10টা না 5টা না একটা শালি কি কইলা? কি কই টোকাই মানে সরি ও টোকাই না, ওরে টোকায় পাইছি। আমারই টাকা পাই নাই যে এটাই পাইছে। হ্যাঁ আসলে চেহারা মিলে না, এটা ফর্সা এটা কালা কেন? কানে অপমান করছে। শিশু না আমার কালা আম্মু না মানে আমি আম্মুর মাইয়া আর ওর কালা সাদা নাই যে টাকা এই পাইছে। যে বুকে আসলে বেশ কি বলবো এই দুজন কালো হয়েছে তো এইজন্য আমাকে দেখে অনেক আচ্ছা হিংসা করে। আমি আসলে এটা জানি না। ওই আমার আগে জন্মাইছে তাও আমি ওর ডাস্টবিনেতে কুড়াইতে দেখছি। আমার আম্মু আব্বু আমাকে এত আদর করে যে সবাই জানে যে আমি কোথা থেকে, যে ইয়াসিনকে কোথা থেকে পালো কানছি এটা একটু আমরা জানতে চাচ্ছি। তোমাকে টুকাইতে টিকটকে একজনের ভিডিও দেখছি বেচারা এমন রোস্ট করছে একটা ছোট একটা ওই যে তুমি কি খালি রোস্টি হও? তুমি কি খালি রোস্টি হও? ট্যাঙ্গা তুলে অল্লকে ওর ছবিতে লিখছে 2008 আর এই যে 2024। আচ্ছা যে করছে চেহারা কই নিজে আয়না দেখি। আচ্ছা যাই হোক আমার আরেকটা কোশ্চেন, তুমি এত ফর্সা হয়েছো কেন? আগে এরকম নাইট ক্রিমটা সাজেস্ট করো আমার সব ভিউয়ার্সদের। কোয়েন ফর্সা যেমন কালাই তো। আমি যাই না বাট তোমার ফেসটা আমার ফর্সা ফর্সা লাগছে কেন? আর এখন বাসায় থাকা ও সরি এখন তো গাড়ি দেখো রইতে চাই না। সো আমার ঘরে আরেকটা ইম্পর্টেন্ট পার্সন যে হচ্ছে মানে আমাদের শুধু আমাদের ঘরে না আমাদের ঘরে সবচেয়ে বড় মেম্বার হচ্ছে আমার নানু। বাট তুমি পাশে কি করতেছো? তুমি আপাতত এখান থেকে যাও। পাশে আমি ও আচ্ছা ঠিক আছে। দুই আমার পাশে যাই হোক আমার নানু হচ্ছে সব আমার নানু হচ্ছে মানে এত লাকি একটা পার্সন যে আলহামদুলিল্লাহ সব মেয়ে নাতি নাতি সবগুলো অনেক ভালো, কারণ তাকে অনেক বেশি ভালোবাসে, অনেক বেশি সবার থেকে বেশি ভালোবাসে। আর আমরা সব ধরো হচ্ছে যে নানুর যে নাতি তারপর হচ্ছে নাতি নাতিন আছে তাদের সবকিছু আছে, বাট নানুর কিছু হলে তারা একদমই ঠিক থাকতে পারবে না। এই যে আরেকটা হওয়ার পর আমাদের সবার আদরের 1% কমে না, সবাইকে সমানভাবে আদর করে। অনেক হয়তো ভাবে যে একটা মানে ছোট মানে বাবু থাকলে হয়তো আদর কমে যায়, বাট আমাদের ঘরের কারো আদরে 1% নানু হচ্ছে কমে নেই। এই যে দেখো এটা সব আদর নিয়ে সব আদর নিয়ে যেতে চায়। এটা নিয়ে গেছে, এটা আমাদের এটা তুমি যাওয়ার আগে নানাতে গিফট সব একবারে নিয়ে যাও। এই ভাই তুমি লেডিস কি করো? কোন ইয়া হ্যাঁ কোনটা বুঝিনি কার? ও এই তুমি এখন বলো না, আল্লাহ মানুষের নজর ইজ রিয়েল, সো হাইড করে রাখো। ওই ওই যদি কাটতে যাই চুমা লইছে মিতি লাগতে আচ্ছা নানু তোমার ফার্স্ট টাইম তোমার নাতির বাসায় নাতনির বাসায় আর লাস্ট দুই ভালোবাসা একসাথে নাতনির বাসায় দাওয়াত খেয়ে তোমার কেমন লাগতেছে বলো? খুব ভালো লাগতেছে। কারণ আমার বাসায় নানু হচ্ছে গিয়ে আগের বাসায় আসছিল, বাট তেমন ভাবে সবাইকে যে একসাথে দাওয়াত দিব এরকম আর কি ইয়ে হয়নি। বাট আলহামদুলিল্লাহ এখন সবাইকে আমরা দাওয়াত দিচ্ছি। মানে কি একটা অবস্থা! এই সমস্যা কি? তো খুব সুন কিন্তু আমরা রুম টুরও দিয়ে দিব না বলো, আমাদের রুম তো সবাই দেখিয়ে ফেলছে। তোমাদের জন্য আমি রুম টুরও আনবো। এখন নানুর সবচেয়ে বেশি পছন্দের জিনিস এই যেগুলো, তাই না? না অনেক বেশি পছন্দ নানু হচ্ছে এরকম টাইপের ফুলদানিগুলো নানুর অনেক বেশি পছন্দ। না তোমাকে একটু ভালোবাসা দিলাম, ধরো। সুন্দর না শাড়ির ডিজাইনটা? ও এই ওর সাথে ডিজাইনটা একটু দেখো তো, দেখি শার্টের ডিজাইনটা। আল্লাহ দেখি শার্টের ডিজাইন। এই ভাই তোমার শাড়ির ডিজাইনটা একটু দাও তো। এই আম্বানির বাসায় চাকর হইছি। আম্বানির বাসার চাকর। যাই হোক এগুলো দেখাতে হয় না মানুষকে, আলহামদুলিল্লাহ যা আছে এনাফ। এগুলোকে দেখালে মানুষ ধরো কিছু কিছু মানুষের নজর এগুলো থাকে। এগুলো ভিতরে নজর কি? এগুলো তো খাওয়া পেলুটা রাস্তাতে পড়ে তুই অর্ধেক খাও, এটা তুই লাইছি। ও আপেলটা। যাই হোক তুমি কি বুঝলাম না, আমার এত ক্ষুধা লাগছে তোমার জন্য আমি খাইতে পারতেছি না। আর আঙ্গু বাসা আয় না, সারাদিন ঘুমায় পড়ো? এটা দিয়ে প্রত্যেকদিন সকালে ঘুরতে চলে আসরে।
হ্যাঁ এই যে আমাকে দেখা যাচ্ছে গরিব হয়ে গেছে এদিকে ছোট আয়নাতে চলে আসতে হয়। আল্লাহ জানে আমি কবে এটা পাবো, তোমরা সবাই দোয়া করবা যাতে আমি পেয়ে যাই। ডোরেমনের টুল। ও এইটা রহস্য কই মানে এটা বাড়ি থেকে আচ্ছা এটা রহস্য না বলবো না? এটা রহস্য পরে। ইয়াসিনের ভাগ্য কি ভাই, ওর ভাগ্য কি, শালা শালি রে। হ্যাঁ ভাগ্য হ্যাঁ ল্যাং করে গাইলাই তুমি গালি দাও? মাইয়া কি সুন্দর করে শালি করে রাং করে খালি শালাকে অপমান করে। আর শালা তো শালাই, এখন শালা যদি তুই গালি হিসাবে আমার গালি মারতাছো সবার সামনে। বাট আমি বুঝলাম না ওর লাকটা কি, ও পয়দা হইতে দেখছে এডি রে আল্লাহ। বুঝো তুমি কি বাচ্চা বাচ্চা শালা শালি পাইছো? জাস্ট এরা বাবু ইয়াসিন ভাই শালা কত ভালো হয়েছে, সবগুলার বিয়া খাইতে পারবো। হ্যাঁ সবগুলো বিয়া ধরে ধরে আমরা পছন্দ মতো ভাই কিন্তু আমার বিয়াতে তো পুরো 14 গোষ্ঠী দৌড়াইতে তোরে তো উগান্ডার থেকে একটা মাইয়া ধরে না বিয়া দিয়ে দিব। ওর আসলে কোনো মেয়ে বিয়া করবো না, যে হারে ইয়া করে উল্টা পাল্টা কাজ কাপ করে আরে কেউ বিয়া করবো না। এই লুকস দেখলে আবার কেউ না পড়বো। সো গাইস যেহেতু আমরা সবাই একসাথে আছি, তো আমার কাছে একটা কনসেপ্ট আছে যেখানে অলওয়েজ মেয়ে হবে আমার ভাই, অলওয়েজ মেয়ে হবে হচ্ছে আমার ভাই। সো ওকে আমি মেয়ে বানাবো। আর মজা। আচ্ছা তোমার কি মেকো আর্টিস্টের অভাব পড়ছে? হ্যাঁ অনেক অভাব পড়ছে না? হ্যাঁ। আচ্ছা আপাতত তো কোনো গার্লফ্রেন্ড নাই, আমি অনেক ভদ্র পারসন। আচ্ছা গার্লফ্রেন্ড থাকলে আমার বোন আমার নগদ বিয়ে করে দিবে। আর এখানে আমার জামাই হচ্ছে গিয়ে কক্সবাজার থেকে আচার নিয়ে আসছিল, সেগুলো দিতেছে। কি কি বলো? আর আরেকটা দেখো সে একাই পুরো এগুলো সব নিয়ে নিছে, খাইতে তো পারবে না কোনো কিছু। তারপর নিচ্ছে চল তোকে এবার মেয়ে বানাবো, তারপর করার পর আমরা খাবো না, আমরা খাইনি। আচ্ছা তোমাকে ভালো বুদ্ধি দেই। আয় তুই আয়, আমারে মেয়ে বানাইলে জনগণ খাইবো না। তরই বানাইলে খাইবো, চুপ করে আয়। ভিডিওটা তো খাইতেই হইব। এরপর মনে কর আমি বিয়ে করলাম, আমার একটা বউ আসলো, এরপর এইটার ভিতরে একটা কড়া একটা ব্লগ হইলো। তুই থাকবি, তুই আমি আর হইছে ঘরে তো মাইয়া বানাবো, আর হইছে প্লে বয় থাকবে আমাদের স্যার, আমাদের হচ্ছে ফেমাস প্লে বয় হচ্ছে ইয়াসিন হোসেন, ও থাকবে। হ্যাঁ পাক্কা প্লে বয় রোমিও, তাতি চলো ফ্লাটিং মাস্টার। কি এটা? আন্টি এটা খুঁজতেছিল, ও এটা কে খুঁজতেছিল? আন্টি খুঁজতেছিল। ও, তুমি খুঁজতেছিলা? আমিও খুঁজতেছিলাম। না এটা মিষ্টি, এটা মিষ্টিটা? মানে জাল হালকা কিন্তু এটা মিষ্টি, এটা মজা বেশি। আচ্ছা বেশি না, নাগামরিচ কেটে দিব না, সমস্যা নাই। লাল তো, লালটা জানো লালটা কই? শেষ। না না দয়া করে আমি নো 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 আমার যাব না যাব না যাব না, আমি যাব না, মানে পুরো পচে গেছে আমি আর এটা হচ্ছে তেঁতুলেরটা জাল। এই পাশে মানে আপাতত এই বাড়িতে শুধু কিরে ইয়াসিন, আসলে তো আমার এতটি খালা আছে, আমার মামি আছে, তুমি কাউরে দিতেছো না, তুমি খালি হেরে দিতেছো। সমস্যা খায় না, এর কারণে আমি 2 প্যাকেট করে নিয়েছি, গাড়িতে আইতে 1 প্যাকেট আর সমস্যা তুই, তোর মতো সমস্যা ঘর থেকে বাইর করে দিন, বিদায় করে দিন। আমি আবার বিয়ে করতেছি না, বউ খুঁজে তাতে ওমা ভিডিওতে না 20,000 লাইক হয়ে গেছে। জি না 20,000 লাইক আসলে তোমাকে একটা মানে লাইক আসলে একটা ভালো গিফট দিব, এটা বলছে বলি না গিফট হিসাবে একটা বউ দিয়ে দিলে না। আমরা খাইতে বসো, তো খাবারটা হচ্ছে বাবুর্চি যেহেতু রান্না করছে, আসলে আমি তো মজা। ভাবছিলাম বলবো যে মিথিলা নিজে রান্না করতে। আমি কেন বলবো নিজে রান্না করছে, আমি টাকা দিয়ে বাবুর্চিটা দিয়ে রান্না করছে, আমি কেন বলবো মিথ্যে কথা বলবো? আমি মিথ্যে কথা বলতে পছন্দ করি না। কারণ মিথিলা ঘুমাইছে, এর কারণে বাবুর্চি আমি ঘুমাইছি হচ্ছে গিয়ে 11টার দিকে, আমার নানা বাবুর্চি নিয়ে আসছে আর কি, যেহেতু ওনাদের এলাকার সব পরিচিত, তো উনি নিয়ে আসছে 7টার ম্যাম আর দিকে। কিছু লাগবে? 7টার দিকে আমার নানা ম্যাম আর কিছু লাগবে? হ্যাঁ কি লাগবে স্যার? একটা উগান্ডা থেকে হ্যাঁ কোক নিয়ে আসো। তার জন্য উগান্ডা থেকে বউ নিয়ে আসছি আমি। ওয়েট ফর ওকে আমিও আজকে রাজি। তো নানা আমাকে 7টা বাজে এসে কল করে যে দরজা খোলো, দরজা খুলে দেখলাম আসলো, তারপর কাজ করতে করতে আম্মু আসছে তার আধা ঘন্টা পর, আইসা আবার কাজে চলে গেছে। তারপর সব আমি আবার ইয়াসিন সব ঘর নোংরা করে রাখছি, সেগুলো পরিষ্কার করছি। হ্যাঁ না না কাপ্পো তো না 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 ভাই পাপ্পা এই যে তুমি তো দুষ্ট হয়ে গেছো, তুমি দুষ্ট হয়ে গেছো। বেঙ্গেটা বেঙ্গেটা সবাই তোমার ভিডিও দেখছে, তুমি যখন ছোট বাবু ছিলা, আরো ছোট বাবু ছিলা, দেখছো ভেঙে দিছে।
তুমি যখন আরো ছোট বাবু ছিলা তখন তোমার ভিডিও সবাই দেখছে। নিউ মেম্বার এখন মাশাআল্লাহ নিউ মেম্বারটা এখন বড় মেম্বার হয়ে যেতেছে আর কি দুষ্টুমি করতেছে একবার আপনারা ভাবেন। আমাদের কাছে এলে যে কান্না করো, আমাদের কাছে এলে যে কান্না করো আমি তো সুন্দর করে ভিডিও করতে পারি না। আপুকে বাঙ্গা দাও, বাঙ্গা দাও। তুমি এখানে দাঁড়া কি করতেছো বুঝলাম না। আমি আসল দিতে ভাগ্য যে আমার বোনের পাইছে। হ্যাঁ দুইজনে অনেক অনেক লাকি গান। আর আমার আব্বু আসলে আমি বলি গাইস আসলে আমার আব্বু অনেক বেশি লাকি। কারণ কি বলি আমার আব্বু আসলে ঘরের প্রথম জামাই হিসেবে 3টা শালি পাইছে। আল্লাহ হ্যাঁ আর আরেকটা মেইন ঘটনা আমি বলি আমার এই বড় খালামণির হাজবেন্ড আর আমার আব্বু ছিল ভাই ভাই, তারা প্রেম করে বিয়ে করছে গাইস, তারাও প্রেম করে বিয়ে করছে, সেও প্রেম করে বিয়ে করছে। খালি মাঝখান দিক দিয়ে আমার এই খালারটা আমার নানাই মানে নেই। না প্রেম করছিল কখনো মনে না করছো প্রেম করে বিয়ে করছে, সেও প্রেম করে বিয়ে করছে, তাই নাকি আমি বাদ যাবো যদি আমিও প্রেম করে বিয়ে করছি। তোমরা দুই খালা প্রেম করছি বিয়ের আগে আর আমরা করছি বিয়ের পরে। এটাই ভালো এটাই অনেক বেশি ভালো। আপু গিফট পেয়ে গেছে সবার সাথে। এখন হচ্ছে আমরা যেহেতু সব ভাই বোনের একসাথে আছি তো ভাবতেছি ভাই বোনেরা একসাথে আছো এই জন্য আমরা ভাবছি একটু টিকটক করবো। দ্যাটস আমাদের একটা মেয়ে কম, যেহেতু আমরা মাত্র 3 বোন, আমাদের আরো মেয়ে দরকার ছিল, বাট আমাদের লাইফে কেন জানি সব ছেলে আসছে। যাই হোক এই বোন চলো নীল পরি, তুমি তো আমার নীল পরি ছিল, তারপর গোলাপি পরি ছিল। তুই আমাদের কেমন ছবি খালি আমরা একটা ভিডিও কম টিকটকে এমন করে তো না। আচ্ছা পুরো 100 পাকা নোট। হ্যাঁ আমার ভাই অনেক বড়, ও আমার একটা শূন্য থেকে আমাকে ও আমার কথা উঠে আমার কথা বসে দেখবে, এই যে বসে আমার কথা যে উঠে এমন ভাই পাও ভাগ্যের ব্যাপার ভাই, ভাগ্যের ব্যাপার। হ্যাঁ চল চল নাটক করে দিতেছি বেশি 100 টাকা লেগে। এখন আমি হচ্ছে সবচেয়ে সুন্দর আমার ফেভারিট হচ্ছে লিপস্টিক দিচ্ছি। আচ্ছা ওই কি নিজের ইচ্ছা করবো নাকি আমি আসবো? আচ্ছা সত্যি দিবা কসম? আচ্ছা এক মিনিট তুমি আচ্ছা ধর তো এই তো সানডে দিলাম দিয়াকে, মানডে দিলাম প্রিয়াকে, দিল তো দিছি সব পোলারে, আমি গোলাম রোমিও লড়কা কিলার রোমিও মাইয়া গো কি পড়া মন কা পোলারা পড়ে এটা বলবো। রোমিও আচ্ছা গালগুলো একটু লাল করে দাও। কাল দিলে লাল কইবো এখন জানি কি কিউট লাগতাছে আমি হবো আজকে করতে। ওর প্রতি তো পোলারা সব পোলারা ক্রাশ খেয়ে যাবে। তুই কিউট লাগতেছে না একটা খালি এমন করিস না, তাহলে আমি 100 টাকার বদলে তুই আমার এই প্রতিদান দিলি, তুই আমার এত বছরের ভালোবাসা আমার এই প্রতিদান। ও এক মিনিট মেয়েদের ক্রাশ কত কি ভাই এখন হচ্ছে আমি ওনা আসলে এটা আমার নতুন আলমারি, আমি এখনো গুছাইনি, আমি গুছাবো খুব সুন। ওকে আমি আবারও নীল পরেই বানিয়ে দিব। যে মারের লগে গেম খেলা লাইলো হ্যাঁ বাবা এদিকে তুই হইছিস গা ইয়াসিনের আরেকটা বউ। হ্যাঁ ইয়াসিন রে তিন রোমিও কেমন বাবা? রোমিও পাক্কা কোলাবা তিনটা দেখো বহনিয়া আসলে এই গালি দেখা যায়। হ্যাঁ তো গালি যাতে দেখা যায়। এবার চলো এই একটা ভিডিও করবো যেটা তোমরা আমার টিকটক ভিডিওতে পেয়ে যাবে। চলো টিকটকটা শুরু করি। আমাদের লাইটিং সেটআপ হয়ে গেছে, এখানে হচ্ছে সবকিছু আমরা রেডি। তাড়াতাড়ি করো। ওই দেখ আর খালা একটা ভিতরে গিয়ে পলাইতেছে। আরে কি হলো? সুন্দর নামটি ওরে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। আমাদের এইখানে হচ্ছে এই যে রোমিও প্লেবয় রোমিও হাঁপিয়ে গেছে ভিডিও করতে করতে, আর এইখানে আমাদের রোমিওর কি প্রেম করতে করতে হাঁপায় গেছে। আর এইখানে হচ্ছে আমাদের একটা প্রেমিক হাঁপিয়ে গেছে, আমাদের সব প্রেমিক হচ্ছে হাঁপায় গেছে। এখানে আমাদের ক্যামেরাম্যান ও প্রেমিকা সরি আসলে মানে আমি টেনশন না, আমি আসলে প্রেম করতে করতে আমিও ভুলে গেছি আসলে
এত এত একটা ছেলে এতগুলো গার্লফ্রেন্ড থাকলে ভাই তারপর ছেলে যদি আমার জামাই হয়ে যায় তখন কেমন লাগে আপনারা একটু বুঝবেন। তো তুমি এত কেন প্লে হয় ভাই? তুমি তোমার রিয়েল লাইফটা মাত্র ভিডিও করলা, তোমার রিয়েল লাইফটা আরো বেশি ছিল, কমায় গেছে। ইয়াসিন তুমি আমার সামনে কিভাবে কথাগুলো বলতে পারো? হ্যাঁ আমার মতো একটা ছিল, ওর মতো একটা ছিল। এত বেশি পুরো গার্লফ্রেন্ড ছিল আমার না তো আমার। ভাড়া করে তুমি তোমার আই ধরতা এরা ধর I like my present. লাইক নাকি লাভ Love like present. দুইরে আচ্ছা একটা সত্যি কথা বলবা। হ্যাঁ দাও 500 টাকা দাও পেতেছি। ইয়াসিন না 500 টাকা দাও তাহলে বলতাছি। না না এখন 500 টাকা দিতে হবে, ভিডিওতে যে 500 টাকা দাও। আমি কিচ্ছু করিনি। আচ্ছা বলো আমি তোমার বউ, তুমি অনেক লাকি না বলো? আমার তো সুন্দর মাশাআল্লাহ একটা গুণবতী রূপবতী মায়াবতী বউ পেয়ে। সো তোমার কি কোনো এক্সট্রা আমাকে ছিল সুন্দর? বলো সত্যি কথা বলবে একদম। আমি তো ভাই ওগুলার বিয়ে করি নাই, কেন বুঝবো তোমার মতো ছিল কিনা? প্রেম তো করছো প্রেম না? করছি, বিয়ে করি তো নাই। প্রেম করছো তো তোমার কি মনে হয়? প্রেম করছি ওরকম ভাবে তো এই যে বিয়ের পর যে বউকে যে ভালোবাসাটা এটা তো আর দেই নাই। দাও নাই। তাহলে আমাকে কেন বুঝবো ভালোবাসো? যে কে কেমন ছিল? সবচেয়ে বেশি ভালোবাসোটা আমি নিজেকে ভালোবাসি। না তারপর তোমাকে। না নিজেকে না, তুমি আমার সবচেয়ে বেশি তাহলে ভালোবাসো। তুমি তোমার নিজের ভালোবাসো না না? আমি তোমার ভালোবাসি। তাহলে তোমার টাকাগুলো আমার দিয়ে দাও। আমি ভালোবাসি গাইস, আমি অনেক বেশি ভালোবাসি। আমি আমাকে এত ভালোবাসি যে আমার পরে আমি আর কাউকে চোখেই দেখি না। এবার তুমি বলো তুমি কাকে বেশি ভালোবাসো? আমি নিজেকে ভালোবাসি 1000। আচ্ছা আচ্ছা কাকে ভালোবাসো? আমি তো তোমারই ভালোবাসি। দাও 1000 টাকা দাও। এমন শুনো আমার লাগবে না, এই ভিডিওটা তো হয়ে গেছে এটাই অনেক। সো আমাদের সব মেহমান চলে গেছে, এখন আমার কিছু কাজ বাকি, যেমন হচ্ছে এই যে ড্রেসটা পরেছি সেটা শুট করবো, দেন আর অনেক কিছু শুট আছে। আর এইখানে এগুলো আমি আপাতত দেখাবো না, এটা একটা মানে গুড নিউজ। আমার চুলটি বড় তেরে নাম হয়ে গেছে। তেরে নাম জানাই মিস ইউ। থাকেন তোমার জান জানাই মিস ইউ। আচ্ছা জান শোনো, আমি তোমাকে একটা চকলেট দিব, ওকে? এন্ড তোমাকে হচ্ছে আমি আগের দিন তোমাকে আরে আমি তেরে নাম। ঠিক আছে তেরে নাম, কিন্তু তুমি তো অসুস্থ। এটা আমার জামাই এতটা পরিমাণে অসুস্থ যা বলা বেরোচ্ছে। আমি আমার জামাইকে সেবা করবো না তো কে করবে? তোমাকে আমি ওই দিন যে মাসাজ দিছি আমার 100 টাকা তোমার থেকে কিন্তু আমি পাই। তোমার 100 টাকা দিছি না? না আমাকে দাও নাই। হ্যাঁ তুমি আমার করে দাও নাই। আল্লাহ, আমার করে দাও নাই। কালকে যে তোমার যে লাখ টাকার গাড়িতে যে ঘুরাইলাম এটা কি 100 টাকাতে কম? না। কালকে আমার ড্রাইভিং স্কিলস দেখাইছি তোমাকে, আচ্ছা, কিভাবে হচ্ছে যে ক্রস কল করতে হয়। আচ্ছা বলো এগুলো কি এত সুন্দর সুন্দর ড্রেস বলো কি? মিথিলা রহমানের নিউ কালেকশন। হ্যাঁ ফর মাই রিয়েল স্টাইল বাই মিথিলা, বাট পেজটা আপাতত নাই, বাট মেবি চলে আসতে পারে যদি আল্লাহ চায়। আর না হলে আমি নতুন খুলবো। আই ডোন্ট কেয়ার যে আমার পেজ ভাড় মে গিয়া, বাট আমি আলহামদুলিল্লাহ নতুন একটা এস্টাবলিশড মানে সরি নতুন একটা আমি দাঁড় করাতে পারবো। ক্লিয়ার করো না কেন যে কোনটা? তোমার হচ্ছে যে ড্রেস কেন এনেছো তুমি? এই প্রোডাক্টগুলো আনার একটাই রিজন, কারণ হচ্ছে যে অনেকের মানে প্রশ্ন যে মিথিলা যে ড্রেসটা পরে আপলোড দেয় ছবি বা ভিডিও, মানুষ এসে ভাই আমারে ইনবক্স করে, ওরে ইনবক্স করে যে এটা আপনার কাছে আছে, এটার দাম কত? আচ্ছা মেন কথা হচ্ছে আমার ঈদ আউটফিট আমার রেগুলার যে আমার নিজের হচ্ছে আমি নিজে পছন্দ করে কিনি বা ইয়াসিন আমাকে কিনে দেয়, সে আউটফিটগুলো মাশাআল্লাহ সবাই পছন্দ করে সবাই। তো ওগুলো তো আমি নিজের জন্য আমি জাস্ট পারচেজ করছি কোনো শপ থেকে, অলওয়েজ শপ থেকে করা হয় এত কম কেন না, আরো আছে এগুলো জাস্ট ডিজাইন, এগুলো কালার ডিজাইন। আমার সব ড্রেসের কোয়ালিটি অনেক বেশি ভালো থাকে, দ্যাটস ওয়াই আমার কোয়ালিটিগুলো একদম মানে যারা নিবে তারা জাস্ট কোয়ালিটির উপরে ফিদা হয়ে যাবে। ড্রেস ভাড়া যা কোয়ালিটিটা বেস্ট রাখার ট্রাই করি আমি ভুলে গেছি যে ব্লগটা শেষ করতে হবে আমার। কাম করে না খালি আগে রাখো। যে গাইজ আমার হচ্ছে টার্গেট এই মাসে অনেকগুলো ব্লগ দেওয়ার টার্গেট আছে আমার, প্লাস হচ্ছে রুম ট্যুর আমি ভাবতেছি এই মাসেই আমি দিয়ে দিব আমার রুম ট্যুর। কালকে জাস্ট একটু শপিং করবো ভাবতেছি, দেন হচ্ছে আমি রুম ট্যুর দিয়ে দিব নেক্সট ব্লগে। তারপর নেক্সট ব্লগে দিব হচ্ছে গিয়া যদি পারি আসিনা বার্থডে গিফটটাকে দিয়ে দিব, ধর কিন্তু জ্বালাইতেছে বার্থডে গিফটের জন্য গিফটের জন্য জ্বালাইতেছে। দেন মেবি হচ্ছে নেক্সট মান্থের ফার্স্টের দিকে বা এই মাসের শেষের দিকে আরেকটা সুন্দর একটা ধামাকা বা অলরেডি তো আমার পেজের জন্য আমি আনতেছি কিছু ধামাকা, দেন নেক্সট আরো অনেক কিছু আনবো। সো গাইস আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে আমি জানি হয়তো ভালো নাও লাগতে পারে, এটা তোমাদের পার্সোনালি ব্যাপার। আর যাদের ভালো লাগে যারা আমার ওয়েল উইশার্স তারা তাড়াতাড়ি করে ব্লগে লাইক দিয়ে দাও, আমার চ্যানেলকে বেশি বেশি সাবস্ক্রাইব করে দাও, কারণ আমার কিন্তু 5 লাখ এখনো হচ্ছে না, মেবি আর 2000 বা 3000 ফলোয়ার সাবস্ক্রাইবার বাকি। সো প্লিজ তাড়াতাড়ি আমাকে 5 লাখ করে দাও, কারণ আমার হচ্ছে না বিকজ আমি কন্টিনিউয়াসলি আমি ব্লগ দিচ্ছি না, কিছু করতেছি না তোমাদের জন্য। তো তোমরা কিসের জন্য আমাকে সাবস্ক্রাইব করবা? অ্যাটলিস্ট একটা মানুষ দেখবে
যে আপডেট কি বা কিছু, বাট আমার ইউটিউবে কোনো আপডেট নেই। যাই হোক তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, আর আমার এই ব্লগটাতে বেশি বেশি লাইক দিয়ে দিবে, যাতে আমি আরও সুন্দর সুন্দর ব্লগ আনতে পারি। আর নেক্সট তো তোমাদের জন্য অনেক ধামাকা আসতেছে। সো আমি বিদায় নিচ্ছি, এখান থেকে দেখাবো নেক্সট কোনো ব্লগে। সো আল্লাহ হাফেজ।